অ্যাডভোকেট শ্রদ্ধেয় শ্রী মণিলাল চক্রবর্তী সভাপতিত্বে সৎসঙ্গ ঠাকুরবাড়ি দেওঘর ঝাড়খণ্ড থেকে তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। তার আগে তার ছোট্ট নাতি তার মুখে থেকে কিছু কথা আমরা শুনবো। তাই শ্রীমান অর্কতুতি চক্রবর্তী বাবুকে কিছু কথা ইষ্ট কথা পরিবেশন করার জন্য আহ্বান করছি। সোনা বাবু, তুমি শুরু করো। জয় গুরু। নমস্কার বন্ধু, আজকে আমি আপনাদের সামনে দুটি গল্প বলে শোনাচ্ছি ঠাকুরের। একদিন সুভাষচন্দ্র বসু ঠাকুরের ঘরে এসেছিলেন। সেই ঘরটা বাংলাদেশে পাবনা ভিলেজে ছিলেন, গ্রামে। তাদের ভক্তরা চেয়ার দিলেন সুভাষচন্দ্র বসুকে বসার জন্য। সুভাষচন্দ্র বসু বললেন যে না, আমি বসবো না। ঠাকুর অনুকূলচন্দ্র তো আমার মা বাবার গুরুদেব, যদি আমি তার সামনে বসি কি ভালো হবে? তারপর সুভাষচন্দ্র বসু নিচে বসলেন আর অনেক কিছু কথা বললেন, অনেকগুলো আলোচনা করলেন ঠাকুরের সঙ্গে, আর হাসি খুশি দেশের কাজ গিয়ে করতে লাগলেন। এক কিশোরী মোহন দাস ঠাকুরের খুব পরম ভক্ত ছিলেন, কিন্তু সবসময় তার মাথায় থাকতেন ঠাকুর কি সত্যি সত্যি একটা ভগবান? সেটা দেখার জন্য একদিন ঠাকুর অনুকূলচন্দ্র আর কিশোরী মোহন দাস পাদমা নদীর তীরে হাঁটছিলেন। কিশোরী মোহন দাস ভাবলেন যে যদি ঠাকুর সত্যি গড় হয় তাহলে সে আমার মনের কথা জানতে পারবে। সেই জন্য সে যদি পদ্মা নদীর তীরে চান করে, তাহলে আমি সত্যি সত্যি মনে করবো যে ঠাকুর সত্যি সত্যি একটা ভগবান। তারপর ঠাকুর বললেন যে বুঝলি কিশোরী, আমার মনে হয় পাতে খুব নোংরা লেগেছে, গু লেগেছে, সেজন্য পদ্মা নদীতে চান করতে যাচ্ছি। তারপর যখন ঠাকুর চান করছিলেন তখন কিশোরী মোহন দাস ভাবলেন যে ওনার সত্যি সত্যি পাতে লেগেছে, তবে যদি আবার চান করে তাহলে আমি সত্যি সত্যি মনে করবো যে ঠাকুর সত্যি সত্যি একটা ভগবান। তারপর তখন আবার হাঁটতে শুরু করলেন ঠাকুর আর কিশোরী মোহন দাস। তখন আবার ঠাকুর বললেন যে বুঝলি কিশোরী, আমার আমার পায়ে লাগতে পারে নোংরা, আমার হাতও লাগতে পারে নোংরা, কিন্তু আমার মন এই নোংরা খুব কখনো মোছে না। আমি আবার পদ্মা নদীতে চান করতে যাচ্ছি। তারপর যখন আবার চান করছিলেন পদ্মা নদীর তীরে, তখন কিশোরী মোহন দাস ভাবলেন যে ও তো সত্যি সে তো সত্যি ভগবান, সে তো ঈশ্বর ভগবান। যদি আমি এসব করি কি হয়? যদি ঠাকুর তো সত্যি ভগবান, আমি আরো সেবা করবো ঠাকুরকে। এই বলে আমি শেষ করলাম আমার বক্তৃতা। জয় গুরু। জয় অশেষ শ্রদ্ধাভাজন দাদারা এবং মায়েরা আমার, আজকে বাঁকুড়াতে সৎসঙ্গ হচ্ছে, ওখানে আমার এই প্রথম বলা। অনেকগুলো উপযোজনার কেন্দ্র একসাথে মিলে একটা মন্দিরের মধ্যে, ওই বিহারের মধ্যে সৎসঙ্গ হচ্ছে।
সৎসঙ্গে যোগদান সত্যিই ভাগ্য লাগে। আর আমার একটা সৌভাগ্য হচ্ছে এই জন্য যে এর মধ্যে দিয়ে ঠাকুরের প্রচার এবং সঞ্চালনা খুব বেশি করে হতে পারে। ঠাকুরের সবচেয়ে যে জিনিসের অভাব, আমাদের খুব চরিত্রবান লোক দরকার, খাঁটি সৎসঙ্গী দরকার, খাঁটি ঠাকুর লাইক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ঠাকুরের অনুকূল চরিত্র সম্পন্ন লোক। যেমন হাউজারম্যান সাহেবদা ঠাকুর কাছে একদিন বসছিলেন, ঠাকুর থেকে প্রশ্ন করলেন, ক্রাইস্ট কারারে? কয়, যিশুকে যারা ভালোবাসে তারাই ক্রাইস্ট। কয়, তা না। তখন হাউজারম্যান, আপনি বলেন। ঠাকুর বললেন, ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউটস যাদের মধ্যে আছে তারাই রিয়েল খ্রিস্টিয়ান। ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস মানে হচ্ছে গুণাবলী। ক্রাইস্টের মতো গুণাবলী যাদের মধ্যে আছে, অর্থাৎ যারা ক্রাইস্টকে ফলো করে, ক্রাইস্টকে নির্দেশ পরিপালন করে চলে, তাকে সম্পূর্ণভাবে মেনে চলে এবং সেইভাবে সংগঠিত করতে চায় নিজেকে, তারাই হলো রিয়েল খ্রিস্টান। তেমনি রিয়েল সৎসঙ্গী হচ্ছে তারা যারা রিয়েলি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ, আদেশ এবং বিধানগুলি পরিপালন করে চলার চেষ্টা করেন, তারাই হলো রিয়েল সৎসঙ্গী। অর্থাৎ ঠাকুর লাইক অ্যাট্রিবিউটস তাদের মধ্যে যত থাকে ততই তারা বড় বড় সৎসঙ্গী। তাই আজকে সৎসঙ্গে আমরা কয়েক কোটি হয়তো হয়ে গেছি, কিন্তু সৎসঙ্গের সবচেয়ে যে জিনিস দরকার সেটা হলো চরিত্র বল, আচরণ বল এবং সঞ্চালনার বল। বিবেকানন্দ সঞ্চারিত করেছিলেন আমেরিকাতে গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী, বেদান্তের বাণী। হনুমানের কথা, রামচন্দ্রের কথা সঞ্চারিত করেছিলেন হনুমান। অর্জুনের কথা, শ্রীকৃষ্ণের কথা সঞ্চারিত করেছেন অর্জুন। তেমনি এই সঞ্চারণ খুব দরকার, প্রচার খুব দরকার, আচরণ খুব দরকার। বাঁকুড়াবাসী যারা আমার এই সৎসঙ্গের কথা শুনছেন আজকে, আমি একটা কথাই বলবো প্রথমেই, যে সবচেয়ে বেশি দরকার হচ্ছে ঠাকুর লাইক অ্যাট্রিবিউটস আমাদের সকলের মধ্যে আরো প্রবলভাবে বেড়ে উঠুক, এটাই আমার প্রার্থনা করি প্রথম কথা ঠাকুরের কাছে। আর এই করতে গেলে আমাদের যাজনশীল এবং ইষ্টবিধি পরায়ণ নিখুঁতভাবে হতে হবে। আমরা যত নিখুঁতভাবে এগুলি পালন করে চলবো, ততই আমরা ঠাকুর অভিমুখে চলবো এবং ঠাকুরের নির্দেশগুলো আমরা পরিপ্লাবিত করে তুলতে পারবো মানুষের মধ্যে। শ্রী শ্রী ঠাকুর এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মাতা মনমোহিনীর আকুল ক্রন্দনে। পৃথিবীর মধ্যে যখন লোভ, হিংসা বেড়ে যায়, পরস্ত্রীকারত্ব বেড়ে যায়, দ্বন্দ্ব বেড়ে যায়, মানুষের যখন ঝগড়া করে, ভেজাল যখন চলতে থাকে দেশের মধ্যে, অনাচার, অত্যাচার, অবিচার যখন চলতে চলে, সতীত্ব যখন নষ্ট হয়, পুরুষত্ব যখন নষ্ট হয়, মানুষ আকুল ভাবে ডাকে, ওগো ঈশ্বর, ওগো ভগবান, তুমি আসো, তুমি আসো। মাতা মনমোহিনী দেবী পরমপুরুষ হুজুর মহারাজের কাছে আকুল ভাবে প্রার্থনা করেছিলেন, আমাকে এমন একটা সন্তান দিন যে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যেন হয় এবং পৃথিবীর পরম মঙ্গল করে। তাই তো মাতা মনমোহিনীর কোলে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব। আমরা জানি সেই দিনও এই কয়েকশো বছর আগে নিমাই এসছিলেন, নিম গাছের তলে তার জন্ম হয়েছিল বলে তাকে বলা হয় নিমাই, নবদ্বীপের নিমাই। এই অদ্বৈত মহাপ্রভু অদ্বৈতাচার্য তিনি গঙ্গা জলে নেবে বুক সমান নেমে আকুল ভাবে ক্রন্দন করতেন, ওগো প্রভু তুমি আসো, ওগো প্রভু তুমি আসো, ওগো প্রভু তুমি আসো। সেই অদ্বৈতাচার্যের আকুল ক্রন্দনে যা বইতে লেখা আছে, সেই নিমাইয়ের আবির্ভাব হয়েছিল। নিমাই এত সুচতুর, এত বুদ্ধিমান, এত তোমার ত্যাগী,
তিনি দেখলেন যে মানুষকে তো সহজে হরিনাম নেওয়া যাচ্ছে না, নিজে সন্ন্যাস অবলম্বন করলেন, যৌবনা স্ত্রী বিষ্ণুপুরীকে ত্যাগ করলেন, মাকে প্রণাম করে মাকেও ত্যাগ করলেন, এবং এই ত্যাগ উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে আমার কোনো কিছুতে আসক্তি নাই, একমাত্র কীর্তনে আসক্তি। নিমাই এইভাবে করে মানুষকে শিক্ষা দিলেন। নবদ্বীপ একদম ভেঙে গেছিল যখন শান্তিপুরে নিমাই এসেছিলেন, তখন নবদ্বীপের সমস্ত লোকেরা যারা অবিশ্বাস করত, যারা তার নামে নালিশ করত, যারা কীর্তন পছন্দ করতো না, কাজীর কাছে নালিশ করত, তারাও গিয়ে সমস্ত হাজির হলো। তো এই প্ল্যানটা, এই ক্লুটা করেছিলেন, নিমাই করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পাবনাতে এসে, হিমায়তপুরে এসে মানুষের মধ্যে এমন প্লাবন সৃষ্টি করলেন, এমন আবেগ সৃষ্টি করলেন, এমন একটা ভাবের উদ্দীপনা করলেন, এবং নূতন জিনিস যাকে বলে যজন যজন ইষ্টবিধি, তার পরম অবদান, সেই অবদান তিনি আমাদের মধ্যে রেখে গেলেন আমাদের এই মঙ্গলের জন্য, আমাদের এই বাঁচা বাড়ার জন্য, আমাদের এই সমস্ত দিকে উদ্বোধনের জন্য। সেই পরম পুরুষ এসে এই পূর্ব আমরা বাংলাদেশে এসে, তখন তো ভারত ভাগ হয়নি, বা তিনি বাংলাদেশে এসেছিলেন। আসার ফলে তিনি বাংলাদেশ থেকেই কাজ করতে লাগলেন, কিন্তু তারা জানেন কিভাবে কি করবেন। তিনি দয়া করে লোকসংগ্রহের জন্য প্র্যাকটিক্যালি এই মরুভূমির দেশে চলে আসলেন। বিধানচন্দ্র রায়কে কত অনুরোধ করে একটা চিঠি দিয়েছিলেন যে দয়া করে আমাকে কিছু জমি দেন, আমি একটা আশ্রম সেখানে স্থাপন করব, আমার দেওঘর সৎসঙ্গ আশ্রম সেখানে প্রতিষ্ঠিত হবে। সেটা ওই বারণপুর ওইদিকে কাছে, আসানসোলের কাছে ওইদিকে অনেক জমি ছিল মিলিটারি বেসের, 5-6 হাজার একর জমির মতো। এখন সেখানে সব কারখানা হয়ে গেছে। জওয়াহরলাল নেহরু রাজি হয়েছিলেন, কিন্তু আমাদের দেশীয় সরকার বিধানচন্দ্র রায় তা দিতে রাজি হলেন না। তিনি বললেন অল্প জমি নেন আপনারা, ঠাকুর নিলেন না। সেই মরু অঞ্চলে, যাকে বলে দেওঘরে থেকে, যেখানে জল টলের সবসময় অভাব, সেখান থেকেই তিনি তার কাজ আরম্ভ করলেন। দমকায় চলে গেলেন বিপদে পড়ে, তার বড় ছেলেকে ধরে নিয়ে গেছিল, সেখানে ঠাকুর চলে গেলেন একসাথে। সেখানে গিয়ে পুলিশ অফিসার, মন্ত্রী ইত্যাদির সাথে কথাবার্তা বলতে লাগলেন, এবং বিপদ যত আসছে ঠাকুর বললেন এবার স্পেশাল ট্রেন করো। 1952-53 সালে 12-13খানা স্পেশাল ট্রেন আসলো, দিল্লি টনক নড়ে গেল, এই কি ব্যাপার, এত স্পেশাল ট্রেন চৌষট্টিতে আসতে লাগলো যে প্ল্যাটফর্ম তো জায়গা নাই, দেওঘরে মানুষের ঠাঁই নাই। এমনকি আমি তো কোর্টে কাজ করতাম, দেখেছি কোর্টের বারিন্দায় পর্যন্ত লোকেরা তখন শুয়েছিল। এমন ঠাকুর, ঠাকুর মতো পরম বিপ্লবী পৃথিবীতে খুব কম পাওয়া যায় না। তিনি যখন যেরকম অবস্থা, সেই অবস্থায় তিনি যুদ্ধ করে, তিনি সেই অবস্থার বিরুদ্ধে মানুষের বাঁচাবার জন্য যা যা করণীয় সেগুলি করতে তিনি কসুর করেননি। পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবচেয়ে বড় শাসক, দি বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর অফ হোল ওয়ার্ল্ড। বলে কিরকম? 1962 সালের 1 জুলাই বিধানচন্দ্র রায় মারা যান। তখন বেলা 12টা 4 মিনিট। বিধানচন্দ্র রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 62 সালের 1 জুলাই। ঠাকুর তখন দেওঘরের পার্লারে শুয়েছিলেন। ঘুম থেকে উঠার পরে, বিশ্রাম করে উঠার পরে, আমাদের বঙ্কিম রায়দা, যিনি সারা জীবন ঠাকুরের কর্ম করে গেছেন, অবিবাহিত যুবক, একজন সায়েন্টিস্ট, সেই বঙ্কিমচন্দ্র রায়দা ঠাকুরকে বললেন বিধানচন্দ্র রায় চলে গেছেন। আমি তখন কাছে ছিলাম, ঠাকুরের মুখখানা কালো হয়ে গেল, মুহূর্তের মধ্যে রঙিন মুখ কালো হয়ে গেল, এবং ঠাকুর বললেন খুব দুঃখ করে যে বাংলার আর এমন কোন লোক দেখি না যার মুখের দিকে তাকানো যায়। এই হলো তার এক্সপ্রেশন। অথচ এই বিধানচন্দ্র রায় কিন্তু
ঠাকুরকে জমি দেননি। ঠাকুরের প্রতি অত বিশ্বাস ছিল কিনা জানি না, কিন্তু জমি দেননি। এবং ঠাকুরই এটা জানবেন আপনারা, বিধানচন্দ্র রায় যে ইলেকশনে জিতলো, বালকৃষ্ণ কাপুরদাকে ঠাকুর বলেছিলেন বিধান রায়ের জন্য তুমি একটু চেষ্টা করো। বিধান রায়ের বিরুদ্ধে তখন দাঁড়িয়েছিল ইসমাইল বলে একজন কমিউনিস্ট, তারও অনেক প্রতাপ, ভীষণ ফাইট হলো দুই দলের মধ্যে। ঠাকুর বালকৃষ্ণ কাপুরদাকে 1950-তে বলেছিলেন তুমি বিধান রায়ের জন্য চেষ্টা করো। বালকৃষ্ণ কাপুরদা হচ্ছে পাঞ্জাবের উদ্বাস্তু, কলকাতায় এসে একটা বিজনেস করছেন। তার 1950 সালের দীক্ষা। ঠাকুর তাকে বলেছিলেন, ঠাকুর আমার তো আজকে দীক্ষা হলো, আমার তো দীক্ষা হয়ে গেল, আমার তো নতুন জন্ম হলো, আপনি বলেন আমি কেমন করে চলবো। তখন ঠাকুর তাকে বলেছিলেন একটা কথা আমার খুব মনে লাগে, ফলো দ্য ফুটস্টেপ অফ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করো। মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, চাণক্যের মতো তুমি পরিভ্রমণ করো, বাট উইথ অ্যাক্টিভ লাভ লাইক হনুমান ফর রামচন্দ্র। রামচন্দ্রের প্রতি হনুমানের যেরকম সক্রিয় ভালোবাসা ছিল, ওই ভালোবাসা নিয়ে বালকৃষ্ণ কাপুরদা কলকাতায় এসে গরমের সময় মাথায় পাগড়ি বেঁধে গড়ে দাঁড়ে দাঁড়ে যেতে লাগলেন বিধান রায়কে ভোট দিবার জন্য। বিধান রায়ের কাছে একজনকে নালিশ করেছিল ওরা আপনার অপপ্রচার করছে। বিধান রায়কে এবং জনার্দন মুখার্জিকে, কাপুরদাকে এবং জনার্দন মুখার্জিকে বিধানচন্দ্র রায় ডেকে বসতেন রাইটার্স বিল্ডিং এ। তোমরা আমার ভোটের জন্য তোমাদের কোনো চেষ্টা করতে হবে না, আমি তোমাদের কোনো সাহায্য চাই না। কাপুরদা মাথা নিচু করে আসেন আর মনে মনে নাম করছেন। জনার্দন তো অবাক হয়ে গেলেন। তখন কাপুরদা নাম করতে করতে আমার একটা ফোর্স পেলেন। কাপুরদা বলে উঠলেন, আমি এখানে এসেছি আপনার জন্য নয়, আমার গুরুদেব বলেছেন আপনার জন্য করার জন্য, আপনি যা ইচ্ছা তো করতে পারেন, আই শ্যাল ডু ফর ইউ। এ হলো বাঘের বাচ্চা বালকৃষ্ণ কাপুরদা, যা ঠাকুরের নির্দেশে এই কথা বলে আসতে পারলেন। এবং তিনি এমনভাবে প্রচার করতে লাগলেন, বিধান রায় মাত্র 400 ভোটে জিতেছিলেন। সেই বিধানচন্দ্র রায় 1 জুলাই 1962 সালে দেহ রক্ষা করার পরে বঙ্কিমদা ঠাকুর এসে বললেন বিধানচন্দ্র রায় হচ্ছেন প্রতাপাদিত্যের বংশধর। 12 ভূঁইয়ার মধ্যে প্রতাপাদিত্য একজন ছিলেন, তার খুব প্রতাপ ছিল। তার সপ্তম পুরুষ হচ্ছে বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় হচ্ছে বাংলার রূপকার, এমন তোর মুখ্যমন্ত্রী আর বাংলাতে আর দ্বিতীয়টি হয়নি। যা কিছু করে গেছেন বিধানচন্দ্র রায়, বর্তমানে আর তেমন কিছু করা দেখি না, বরং ধ্বংস ধ্বংস অপব্যয় এইসব চলছে। আমি পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, কিন্তু বিধানচন্দ্র রায়ের মতো কনস্ট্রাকটিভ লোক। তারপর ঠাকুর দুঃখ করে সেদিনই সন্ধ্যাবেলায় 1 জুলাই পার্লারে আমাদের কাছে বলছিলেন বিধানচন্দ্র রায় ছিলেন বিধি বিনায়ক। বিধি বিনায়ক কথার মানে হচ্ছে আমি জানি না, ঠাকুর নিজেই ভাঙিয়ে দিলেন। বিধি বিনায়ক মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লিড, কোথায় কি করতে হবে, কখন করতে হবে, ভবিষ্যতে কি হবে না হবে, এগুলি সব কিছু বিধানচন্দ্রের মাথায় ছিল। ঠাকুর বললেন এরকম গোটা 10 লোক যদি থাকে ভারতবর্ষের মধ্যে, যারা প্রধানমন্ত্রীকে ডিকটেট করবে, তাদের সম্মিলিত মতেই প্রধানমন্ত্রী সেটা পরিপালন করে চলবেন, তাহলে ভারতবর্ষের পক্ষে মঙ্গল, বাংলার পক্ষে মঙ্গল। তারপর ঠাকুর আরেকটা কথা বললেন, সেটা আরো বেশি চমৎকৃত। কি বললেন? বলে ইউএনএ যাকে বলে, ন্যাশনাল ইউনাইটেড কংগ্রেস যাকে বলে, সেখানেও যদি 10 জন লোক থাকে, ঠাকুর নাম বললেন, কুশদেব একজন, লাল বাহাদুর শাস্ত্রী একজন, নাসের একজন, বিধানচন্দ্র রায় একজন, এরকম কেনেডি একজন, ঠাকুর 10 জনের নাম বলে গেলেন। এদের দ্বারা যদি ইউএনও সংগঠিত হয়, এরা ভেতরের ব্যাপার করবে না, এরা মানুষের মঙ্গল চাইবে, দেশের মঙ্গল চাইবে, সারা পৃথিবীর মঙ্গল এর মধ্যে রয়ে গেছে। এবং ঠাকুর কত বড় চিন্তা করেন, কত ভাবেন, হোল ইউনাইট কেমন করে গঠিত হবে,
তাও ঠাকুর বলে গেছেন ঠাকুর হচ্ছেন বিশ্বত্রাতা, বিশ্বপিতা, বিশ্বকর্তা, বিশ্বের লিডার। তিনি এক প্রাণ একতা। প্রত্যেক জাতির মধ্যে যাদের বৈশিষ্ট্য আছে সেই ঠাকুর সেই বৈশিষ্ট্যকে পরিপূরণ করেন। ঠাকুর পুরুষোত্তম মানে করেছেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, পুরুষোত্তমকে আমরা বন্দে পুরুষোত্তম বলে অভিবাদন করি। বন্দ পুরুষোত্তম শুধু ঠাকুর অনুকূলচন্দ্র নন, বন্দে পুরুষোত্তম নিমাই, বন্দে পুরুষোত্তম শ্রী হয়। আজকে আমাদের দেশের সবচেয়ে যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে ভালো যাকে বলে দূরদৃষ্টি সম্পন্ন ঋষি দরকার বা মানুষ দরকার। ঋষির নাম বললে, মুনির নাম বললে মানুষ আটকে উঠে। মানে এমন তোর পার্সোনালিটির লোক দরকার, এমন তোর দূরদৃষ্টি সম্পন্ন লোক দরকার, এমন তোর জানে ভবিষ্যৎ জানে বুঝতে পারে, যাকে বলে জ্ঞান দিতে পারেন, এমন তোর লোক আমাদের দরকার। যেমন তোর শ্রী শ্রী ঠাকুর সিআর দাসকে বলেছিলেন যে দাদা শক্তি পেতে গেলে নাম করতে হয়। পিছনে একজন লোক সিআর দাস ঠাকুর কাছে হাত জোর করলেন, আমাকে শক্তি দেন, আমি কেমন করে শক্তি পাবো। ঠাকুর বলে এই মুহূর্ত হতে পারে নাম করতে হয়, আপনি নাম বলে দেন। ঠাকুর মার কাছে পাঠান ভোরের 14 জুন দীক্ষা নেন। মাত্র 1 বছর 1 মাস 29 দিন বেঁচেছিলেন তিনি। মহাত্মা গান্ধীকে কনভিন্স করে পাবনায় পাঠিয়েছেন। মহাত্মা গান্ধী বলেছিলেন চিত্তরঞ্জন দাসকে আমি আগে যখন দেখেছিলাম ঠাকুরের দীক্ষা পাওয়ার পরে এত মিষ্টি এত মধুর লাগলো যে আমি কল্পনা করতে পারিনি। কিন্তু ভালো লোকরা আমরা বেশি দিন রাখতে পারি না, পারিবারিক গোলমালে, পারিবারিক ব্যবহারের জন্য চিত্তরঞ্জন দাস পাবনা থেকে বাধ্য হয়ে তাকে দার্জিলিং নিয়ে গিয়েছিল জোর করে, তার আত্মীয়স্বজন ইত্যাদিরা। সেই জন্য ঠাকুর তাকে আর রক্ষা করতে পারেননি ওই জায়গায়। ঠাকুর উইল ফোর্স, মানুষের যে উইল আছে, মানুষের যে ইচ্ছা আছে, স্বাধীন চেতনা আছে, স্বাধীন মত আছে, তার উপর ঠাকুর কখনো আঘাত করেন না। ঠাকুর বলে যান কি করলে কি হবে না হবে, ঠাকুর সব বুঝতে পারেন। ঠাকুর বলেন তুমি যত ইনটিউন থাকবে আমার সাথে তোমার সম্পর্ক যত গভীর হবে, যত আমার সাথে তুমি ডিপলি এঙ্গেজ হবে, তত দেখবে তোমার বুদ্ধি, বল, বিকাশ সমস্ত কিছু বেড়ে যাবে। আজকে আমরা সৎসঙ্গ অধিবেশনে আমাদের শ্রী ঠাকুরের পরে শ্রী বর্দা আসলেন। বর্দাকে আমরা কেন্দ্র কিরক করে রেখে গেছেন, ঠাকুর নিজেই রেখে গেছেন। ঠাকুর নিজেই বলে গেছেন আমার অবর্তমানে তোমরা বর্দাকে নিয়ে চলবা, বরককাকে নিয়ে চলবা, ইত্যাদি ইত্যাদি বহু কথা বলে গেছেন। বর্দার পরবর্তী আসলেন আমাদের শ্রী দাদা, তাহলে বর্তমান আমাদের সংঘাচার্য হয়েছেন শ্রী বাবাই বাবু। আনন্দবাজারে তিনি আমূল সংস্কার করছেন, ডাক্তারখানা তিনি আরো একটা হসপিটাল করার চেষ্টা করছেন, অনেক ডোমিনেশন যশোদের ওদিকে তিনি চেষ্টা করছেন যাতে ঠাকুরের বিধানগুলো, ঠাকুরের নির্দেশগুলো আমরা যারা সৎসঙ্গে আছি যতখানি সম্ভব আমরা সেগুলিকে মুক্ত করে তুলব। যার জন্য তিনি প্রত্যেক সৎসঙ্গীকে, প্রত্যেক গুরু ভাইকে এমনি জনসাধারণের সাথে এমন ব্যবহার করেন যাতে মানুষ সকলেই ঠাকুরমুখী হয়ে উঠেন। এটা তার কামনা, এটা তার ইচ্ছা, এবং তার ছেলেও বর্তমানে তাই করছেন। আমার কথা হচ্ছে আমাদের কাছে যেই মহাপুরুষকে পরশ আমরা পেয়েছি, যেই মহাপুরুষের কি পরশ পেয়েছি, পরশ হচ্ছে তিনি তার সান্নিধ্যে এসে আমাদের সাথে যোগাযোগ করে দেন। বলে কি যোগাযোগ করে দেন? বলে তিনি তার একটা নাম দেন। বলে কি নাম? নামটা হচ্ছে একটা কম্পন, যার ফলে দুনিয়ার সৃষ্টি হয়েছে। নাম ইজ নাথিং, রাধাস্বামী ইজ নাথিং বাট এ কম্পোজিশন অফ ভাইব্রেশন থ্রু হুইচ দ্য ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড। নাম হচ্ছে এমন একটা সাংগঠনিক শক্তি, কম্পোজিশন, সংগঠন, যার মধ্যে পৃথিবীটা সৃষ্টি হয়েছে। দি ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড।
এই যা কিছু দেখতে পাচ্ছি, নেবুলা, চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, গাছপালা, লতা পাতা ইত্যাদি যা কিছু বলেন না কেন, সমস্ত কিছুর মূল উৎসই হচ্ছে ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা ঠাকুর আমাদের বলে গেছেন, তোমরা এইটা করো, এইভাবে 4টে ওয়ার্ড দিয়ে সেটা বলে গেছেন, এই ভাইব্রেশনটা জপ করো এবং আমার প্রতি অনুরাগ রেখো। কেননা ভাইব্রেশনের মূর্ত প্রতীকী হচ্ছেন পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। নাম এবং নামই এই জায়গায় অভিন্ন। সৎসঙ্গ, সৎনাম এবং সদ্দীক্ষা, সৎসঙ্গ, সৎনাম, সৎসঙ্গ, সৎনাম এবং সদ্দীক্ষা, এই হলো সৎসঙ্গের আসল উদ্দেশ্য। সৎনাম মানে হচ্ছে যেই নামের মধ্যে মাধ্যমে যাকে বলে পুরুষ এবং প্রকৃতি, প্রকৃতি আমাদের শাস্ত্রে বলে, বিজ্ঞান বলে পজিটিভ নেগেটিভ পার্টিকেলসের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে, ইলেকট্রন প্রোটনের মধ্যে দিয়ে এদের পারমিশন কমন সবকে সৃষ্টি হয়েছে। আমাদের সাংখ্য বলে আর কি পুরুষ প্রকৃতির মধ্যে সৃষ্টি হয়েছে। আর ঠাকুর বলেন নামের মধ্যে সেই ফোর্স রয়ে গেছে, সেই ক্রিয়া রয়ে গেছে। এই নামটাই হচ্ছে আসল জিনিস। ইট ইজ এ কাইন্ড অফ ভাইব্রেশন। এই ভাই in the beginning there is the booming commotion of existence that rolls in the bosom of the beyond. তারপর আছে that is logos, the vibration. ওই যে the booming commotion of existence, সত্তার যে booming commotion, commotion মানে কম্পন, সেই যে কম্পনটা আর কিছু নাই, ওইটাই হলো নাম। আমার সেলকে যদি ভাঙি, একটা দেওয়ালের টুকরোকে যদি ভাঙি, ভাঙতে 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 ইলেকট্রন প্রোটনের পরে দেখবেন সেখানে শুধু রয়ে গেছে কম্পন। এই আসল ঠাকুর এই কম্পন, এই কম্পনটাই হলো বীজনাম। এই বীজনামটা দয়া করে ঠাকুর আমাদের মধ্যে অকাতরে বিধান করে গেছেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ নাই, সকলেই আমরা এই নাম নিতে পারি। কোন মুসলমান আছে দীক্ষিত এবং তারা ঋত্বিকও, তারা কিন্তু মুসলমানই আছেন, তারা হিন্দু হয়ে যাননি, কিন্তু তারা ঠাকুরের এই মন্ত্র গ্রহণ করে তারা মনে করছেন ঠাকুরই আমার হযরত, হযরত সাহেব মনে করছেন ঠাকুরই আমার যিশু, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদের কাছে এটুকু বলতে চাচ্ছি যে তিনি শুধু খ্রিস্টানদের জন্য বা হিন্দুদের জন্য বা মুসলমানদের জন্য আসেন না, তিনি আসেন বিশ্বের মানুষ সকলের জন্য। সেজন্যই তাকে আমরা বলি বিশ্ব স্রষ্টা, বিশ্ব পিতা, পরম ত্রাতা। এই যে দিন আসছে আপনার 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। আমি একটা ঘটনা আপনাদের বলি। একবার ঠাকুর বসে আছেন ঠাকুর বাংলাতে, অনেক আগে, তখন পার্লার ফার্লার কিছু হয়নি, নিবৃত কেতন হয়নি, নিরায়বেশ হয়নি, শুধু বড় বাংলাটা আছে, আর সামনে সমস্ত মা। আমরা উঠবোস করে প্রার্থনা করতাম তখন, এও আমার মনে আছে। আমি নিজে 1950, 49, 40, 48, 50-তে আমি গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম। এখন লক্ষণ সেন বলে এক দাদা বরানগর থাকেন, তিনি এই সিনেমার এই রিল মাঝে মাঝে নিয়ে যান দেওঘরে। তিনি আমাদের গুরু ভাই ছিলেন, তিনি বিভিন্ন বই টই দেখাতেন। একবার একটা যীশু খ্রিস্টের বই ঠাকুরকে দেখাচ্ছেন, ঠাকুর চকুর উপরে বসে আছেন, পর্দা টানানো হয়েছে ঠাকুর বাংলার মধ্যে। তখন তো কোনো ঘর ছিল না, আর অনেক মানুষ, 2-1000 লোক ওখানে ছিল। কেষ্টদা ঠাকুরের চোখের সামনে বসা, ছোট চোখু বেঁধে দিচ্ছে বিছনাতে, আমি তার পাশে দিয়ে বসা। যিশুকে গলগোথা নিয়ে যাওয়া হচ্ছে, গলগোথা দিয়ে রাস্তায় প্রসেশন করে নিয়ে যাচ্ছে রোমান সোলজাররা, ইহুদিরা। তাকে মাথায় শিকল দিছে এবং আলখাল্লা পড়াইছে। ঠাকুর অবাক হয়ে দেখতেছেন, অবাক হয়ে দেখতেছেন, অবাক হয়ে দেখতেছেন। কেষ্টদাকে বললেন, কেষ্টদা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা এরম ছিল না, আরো লাল লাল পাথরে ভর্তি ছিল, এরম চওড়া ছিল, এরম। কেষ্টদা অবাক হয়ে যাচ্ছেন, এ কি বলছেন, এ কি বলছেন, এ কি বলছেন। যেই ঠাকুরকে ক্যালভেরিতে নিয়ে যাবে, অর্থাৎ যেখানে ক্রুসিফিকেশন করা হবে, ঠাকুর তার আগে আসতে চৌকি থেকে উঠে চলে গেলেন, ওটা আর দেখলেন না। তা আমার ঠাকুর কে? স্বয়ং যীশু খ্রিস্ট আমার ঠাকুর। তার কারণ ওই রাস্তার বর্ণনা তিনি কেষ্টদাকে ওই সময় বলেছেন, এ কথা সকলেই জানে। আমার ঠাকুর স্মৃতি অজস্র রসুল। মেরাজ কেমন করে হয়েছিল
at the age of 50 of Hazrat Rasul, মেরাজ সম্বন্ধে এত সুন্দর কথা আজ অবধি পৃথিবীর ইতিহাসে নাই। 1959-এ ঠাকুর একটা বাণী দিয়েছিলেন মেরাজ নিয়ে, বিরাট বাণী, নিশ্চিত অভিশাপ। মক্কা থেকে চললেন এরকম হাত মেরে নেড়ে, খোদা 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 চললেন। মক্কা থেকে রওনা দিলেন, জেরুজালেম চলে গেলেন, যে আমি মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারছি না, আমি আমার জীবনকে উৎসর্গ করব। দাঁড়ান, আমি আমার জীবনকে উৎসর্গ করব, আমি আর আমার জীবন রাখবো না, এই বলে খোদা খোদা করে চলতে চলতে জেরুজালেমে গিয়ে আলাক্সা মন্দিরে বসলেন। আচ্ছা, ঘোড়ার আগে বলো উপরে চলে গেলেন, খোদার কাছে সব বললেন তো, আবার আসবেন। এইসব অনেক কথা ওই বইয়ের মধ্যে আছে, ঠাকুরের কথা কনভারসেশনের মধ্যে আছে, আলোচনা প্রসঙ্গে আছে, আপনার স্মৃতির মালা বইতে আছে। এগুলি আমার নিজের শোনা, এবং ঠাকুর যে বললেন, কেমন করে গেলেন, কি করলেন না করলেন, এগুলি এমন ভাবে বললেন, বহু মুসলমান এসে বললেন, ঠাকুর এরম তো কোথাও শুনিনি, কোথাও বলেনি কেউ এরম সুন্দর, আপনি এত পরিষ্কার করে দিলেন, এত সুন্দর করে দিলেন যে বলার না। আমার ঠাকুরের হযরত রাসূল, আমার ঠাকুরের আমার শ্রীকৃষ্ণ, আমার ঠাকুরের রামচন্দ্র, অনেক ঘটনা আছে যেগুলি বাস্তবে আমরা শোনার সৌভাগ্য হয়েছিল। সেই ঠাকুর আপনারা আমার গুরু, তাকে আমরা মাথায় নিয়ে চলছি। আমাদের সৌভাগ্য আমরা এমন পুরুষকে পেয়েছি, নিরামিষ খাওয়া, ষষ্ঠনী পালন করা, পারিপার্শ্বিককে এগুলি সবই ঠাকুর বলে গেছেন আমাদের সামনে। আজ আমাদের সামনে যে দুর্দিন দেখতে পাচ্ছি ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের মধ্যে আফগানিস্তান সমস্ত ভারতবর্ষের মধ্যে ছিল, লঙ্কা টঙ্কা বার্মা টার্মা সব ভারতবর্ষের মধ্যে ছিল। রামচন্দ্র যখন ছিলেন, এটাকে বলা হচ্ছে জম্বুদ্বীপ, আফগানিস্তান, এই কি বলে এই বার্মা টার্মা, সিঙ্গল টিঙ্গল, এখন তো অনেকখানি আমাদের যাচ্ছে, কয়েক লক্ষ বর্গমাইল ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেছে, আলাদা ক্রমশ ছোট হচ্ছে, ক্রমশ ছোট হচ্ছে। এই ভারতবর্ষ অবস্থা এরকম ছিল না। আফগানিস্তানের মেয়ে হচ্ছে কৈকেয়ী, দশরথের স্ত্রী যে ছিল কৈকেয়ী, তিনি হচ্ছেন কেকয় দেশের। কেকয় মানে হচ্ছে আফগানিস্তানকে বলা হচ্ছে কেকয় দেশের, সে কেকয় দেশ থেকে এর মেয়ে বলেন। আর রামচন্দ্র হচ্ছেন বিহারের লোক, ফয়জাবাদে থাকেন, ফয়জাবাদে তার জন্ম, উত্তরপ্রদেশের ফয়জাবাদে তার জন্ম হয়েছিল। এখন বিয়ে করেছিলেন দেখেন আফগানিস্তানে, তখন আফগানিস্তানও ইন্ডিয়ার মধ্যে ছিল। আজ আমরা কত ছোট হয়ে গেছি, ক্ষুদ্র হয়ে গেছি, আমাদের সংস্কার, আমাদের কুসংস্কার এত বেশি, আমাদের তলার টুটি এত বেশি। ঠাকুর বলছেন তোমরা কচকচানি করেছো বেশি, আদর্শ পুরুষকে ধরনি, তার বাদ নিয়ে কচকচানি করেছো, ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা করেছো, তার জন্য আমাদের অধঃপতন। ঠাকুর এসে আমাদের জাগ্রত করছেন, ঠাকুর এসে বলছেন সম্প্রদায় শক্তি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তিকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তবে এখন এই যে তোমাদের পূর্ববর্য বর্তমান মহালোক আদর্শ, আজ আদর্শবিহীন হয়ে নেতারা কি কাণ্ড করছে বলেন তো, কত ব্লান্ডার করছেন। 55 কোটি টাকা দিয়ে দিলাম, দেশটাকে ভাগ করলাম, হিন্দু কোড বিল পাস করলাম, ডাইভোর্স বিল পাস করলাম, আমাদের কৃষ্টি বিরোধী দাদা এসব করে দেশটাকে সব মানুষ কে জাগাবে, কে ভাববে? ঠাকুর বললেন রাইজ অফ সৎসং ইজ রাইজ অফ বেঙ্গল। রাইজ অফ সৎসং মানেটা কি? আমার নীতিবোধী যা আমরা সৎসঙ্গের মধ্যে এগুলি অনুসূত করছি, ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারা যদি জাগ্রত হয় তবে বাংলা এবং ভারতবর্ষ জাগ্রত উঠবে। আর ভারতবর্ষ ইজ দ্য কি অফ হোল ওয়ার্ল্ড, এবং ভারত জাগলে সমস্ত দেশও জাগ্রত হয়ে যাবে। এই ঠাকুরের ইচ্ছা, এই ঠাকুরের আকাঙ্ক্ষা ছিল, সেই ঠাকুরকে আমরা তিলে তিলে ঠাকুরকে অগ্রাহ্য করেছি। তার ফলে আজকে আমরা কুটি হলো, আমরা আরো তাকে মাথায় নিয়ে চলে যজন যাজন ইষ্টবিত স্বস্তিনী রক্তকে, ঠাকুরের বংশধরকে যথাসম্ভব মান্য করে, আমাদের যেভাবে ঠাকুর অনুযায়ী যে বিধান দিলেন ইত্যাদি আছে, সেগুলো সম্পূর্ণ মান্য করে আমরা চলবো। সে জায়গায় কারোর সাথে কম্প্রোমাইজ নাই।
তুমি ডাকলে পরে কাছে এসো, নইলে থেকে দূরেই খাড়া। ঈশ্বরের এই কুকুর তুমি নিঃশ্বাস শিকল গলায় পড়া, ডাকলে পরে কাছে এসো, নইলে থেকে দূরেই খাড়া। আমি তার কুকুর, বড়দা বলছিলেন আমি ঈশ্বরের কুকুর। তাই আমরা সকলেই তারই দাস, তার অনুগ্রহ, তাকেই বাঁচাতে। জীবনের সার্থকতাই হচ্ছে, জীবনের পরম প্রাপ্তি হচ্ছে তার সাথে ইনটিউন থাকা। ভগবানকে পাওয়া মানে কি? তার চরিত্রে চরিত্রবান হয়ে ওঠা। তবেই মানুষ সবকিছু সর্বগত্য বীজ যাকে বলে মানুষের মধ্যেও আসতে পারে সম্ভব। আমার যাহা আছে ভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে, আমার মধ্যে যা আছে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে বিরাজ করতে। সুতরাং আমি আমাকে ডেভেলপ করি, আমি সুন্দর করি, আমি নিজে সচ্চরিত্রবান হয়ে উঠি, ইষ্টপ্রাণ হয়ে উঠি, ইষ্টমুখীর চলনায় পারিপার্শ্বিককে ভালোবাসি, ফ্যামিলিকে ভালোবাসি, জনের ইষ্টভীতি করি এবং সুস্থ নিঃসদাচার পালন করি। এইভাবে আমি যত চলবো আমার তো বর্ধন হবেই এবং সকলেরই বর্ধন হয়ে পরম পিতা আপনাদের মঙ্গল করুক। এই বলে আমি আজকে আমার কথা শেষ করছি। জয় গুরু।